একবার দেবর্ষি নারদ প্রসাদ পেল। প্রসাদ মানে এই আমরা যেমন এভেলেবেল, মানে কোনো সমস্যা নাই, প্রসাদ পেতে সমস্যা নাই। 3-4 বার করে এক একজনকে নিমন্ত্রণ দিন, আপনি কিন্তু যাবেন বাবা, যাবেন তো? 3-4 বার নিমন্ত্রণ করছে। সে ব্যক্তি খালি আচ্ছা ঠিক আছে দেখবো, ব্যবসা তো ছেড়ে যাওয়ার উপায় নাই, তুমি এতবার বলছো যখন। দেখেন দেখেন, কীর্তন দিচ্ছে পয়সা খরচা করে, প্রসাদ তৈরি করেছে খরচা করে, তবু বিষয়ী মানুষকে 3-4 বারও অনুরোধ করেও তার মগজে কি ঢুকে গেছে। পয়সার উপরে কোনো জিনিস আমরা প্রসাদ বুঝি? আমাদের কাছে এভেলেবেল, কত লোক ডাকছে, সে বলে আমার বাড়িতে যাবে, ও বলে হতভাগারে। শুরুতে হয়ে গেছে প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম প্রাপ্তি হয়। হ্যাঁ, সকলেই যদি প্রসাদের কৃপা পেত তাহলে তো বৈকুণ্ঠে জায়গা কুলোতো না, সকলের দ্বারা হয় না। এই জন্য দেবর্ষি নারদ ভগবান বিষ্ণুর প্রসাদ পায় না, ব্রহ্মা পায় না। ভাবুন, চতুর্বেদী চতুরানন্দ সৃষ্টিকর্তা ব্রহ্মা অজনী সম্ভবা, তিনি প্রসাদ পাননি। এখন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত, যুগ যুগ কেটে গেছে, প্রসাদ পায় না। ভোলানাথ পায় না, যে প্রসাদে আমাদের এত অবহেলা। কাজ ফেলে রেখে প্রসাদে যাব না, আমরা এমনই হতভাগা। সেই প্রসাদ পায় না বলে দেবর্ষি নারদ লাইনে আছে, মা লক্ষ্মী দেবীকে বারবার অনুরোধ করছে, প্রভু একদিন কৃপা করুন। বলে দেখো নারদ, আমি তোমাদেরও দুঃখ বুঝি, কত দেব দেবী কত বৈষ্ণব ঋষিমুনি লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু প্রভুর যে আদেশ আছে প্রসাদ কাউকে দেওয়া যাবে না। তাই আমি দুঃখিত নারদ, তুমি বললেও আমি প্রভুর কোনোদিন অবাধ্য হব না। আর হই না বলে, করি না বলে তিনি চরণ ছাড়া করেন। হ্যাঁ, তা আমি পারবো না বাবা। দেবর্ষি নারদ মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে বললেন, একবার আমার কথা ভেবে আপনি প্রভুকে অনুরোধ করুন একদিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি একবার অনুরোধ করে দেখব। লক্ষ্মী দেবী জগন্নাথের সেবা দিচ্ছেন, সেই অনাদির আদি, যিনি সকল কারণের কারণ, যিনি সকল আনন্দময়ের আনন্দময়, যিনি সকল ভূমার ভূমানন্দ, যিনি ব্রহ্মানন্দ, যিনি অখিল রসামৃত সিন্ধু, সেই সকল কারণের কারণ অনাদির আদি গোবিন্দকে হাওয়া করছেন আর সেবা দিচ্ছেন। ভগবান অন্তর্যামী বুঝতে পেরেছে লক্ষ্মী দেবী কিছু বলতে চান, মনের কথা। লক্ষ্মী, তুমি কি কিছু বলবে? তোমার কি কিছু বলা? প্রভু আমার নয়, তোমার নয়, তাহলে কার? আপনার ভক্তের। আমার ভক্তের? তা বেশ তো, কি কথা? তবে আমি তোমাকে বলে রাখলাম, একটা কথা বাদ দিয়ে বাকি সব কথা বলো। তুমি যেন কোনোদিন ভুল করে বলবে না প্রসাদ কাউকে দিতে হবে। দেখো, যেটাই চাইবে সেটাই না করে দেবে। তুমি কারো জন্য আমাকে অনুরোধ করো না যে প্রসাদ দিতে হবে, বাকি কি বলার বল। লক্ষ্মী দেবী বলেন, কথাটা তো ওইটাই। হে প্রভু, আমি কেউ নয়,
আমি আপনাকে বিরক্ত করছি না, আপনার ভক্ত বারবার বলছে, তাই আপনাকে আমি নিবেদন করলাম। দেবর্ষি নারদ একবার নয়, বহুবার, বহু দিন থেকে দাঁড়িয়ে আছে। তা উনি অনুরোধ রেখেছেন, আপনি যদি একদিন তাকে একটু প্রসাদ দেন। দেখো কমলা, তুমি যদি বলেই দিতে পারতে যে এটা আমার কাজ নয়, তাহলে কিন্তু দেবর্ষি নারদ তোমাকে অনুরোধ করত না। এর মধ্যে তোমারও সায় আছে, তাই তুমি তার বার্তা আমার কাছে আনলে। তাই তোমাকে বলি, আমি তো কথার কোনোদিন অন্যথা করি না। তোমাকে না বলে দিয়েছি, অথচ তুমি অনুরোধ রাখছো, তাই আমি তোমার অনুরোধে একদিন দেবর্ষি নারদকে তুমি প্রসাদ দেবে, একবার, আর দেবে না। মা লক্ষ্মী দেবী বলে, যাক, আমি তো আমার জন্য নয়, দেবর্ষি নারদের জন্য ব্যবস্থা করেছি। ভগবানের প্রসাদ হয়ে গেল, সেবা হয়ে গেল। সেই প্রসাদ এনে দেবর্ষি নারদকে বললেন, তোমার জন্য অনেক অনুরোধ করে প্রভু দিয়েছেন, দ্বিতীয়বার আর অনুরোধ করো না। নারদ বললে, প্রসাদ কি দ্বিতীয়বার লাগে? একবার, একদিন হলে কোটি জন্মের কাজ হয়ে যাবে মা। আর প্রসাদ দুঃখের বিষয় আপনাদের জানিয়ে রাখি, 60 বছর হরিনাম শুনছে, কিন্তু হরিনাম শুনতে এলে 60 বছর প্রসাদ পাচ্ছে, বিভিন্ন জায়গায় হলেই ছুটে যায়, লালা ঝরিয়ে ফেলে ঘুমিয়ে। হরিনামে যতক্ষণ হরিনাম চলে, সে লালা ঝরিয়ে ঘুমায়, প্রসাদ পেয়ে চলে যায়। কেন বলেন তো? কাজ হয় না, কেন ঘুম কাটে না, কেন চোখে জল আসে না? অপরাধ। হরিনামে এসে ঘুমানো তো একটা অপরাধ। এই অপরাধের কি সুদে আসলে বাড়তে থাকবে, আর কোনোদিন হরিনামে চান্স পর্যন্ত পাবে না। এই জন্য বৈষ্ণব অপরাধ আপনাদের জানিয়ে রাখি, কল্যাণের জন্য। অনেকে জানেন না, সবার কথা বলবো না, সাধু সজ্জন আছে যারা হরিনাম শুনতে আসেন বা যাবেন যেখানে, আসনে পা দেওয়ার আগে প্রণাম করে নেবে। কারণ এখানে এমন বৈষ্ণবগণ আছে যারা নিত্য সেবক, নিত্য ভজনকারী, তারা আসনে বসে আছে। ওই আসনে আপনি প্রণাম না করে বসে যাওয়া মানে বৈষ্ণবের ঘাড়ে পা দেওয়া। ভোলানাথ বসে আছেন, ব্রহ্মাজি বসে আছেন, হনুমান বসে আছেন এই আসরে। এটা সাধারণ জিনিস না। মর্যাদা রাখিলে হয় বৈষ্ণবের লক্ষণ বা সাধুর লক্ষণ। মর্যাদা দিতে হয়, যেখানে যেমন সেখানে পেয়ে যাবে, আর না হলে অপরাধ হয়ে যাবে। আপনি যতক্ষণ হরিনাম হবে ঘুমাবে, চোখে জলও আসবে না সারা জীবনে, সেটি অপরাধের ফল। এই জন্য সব অপরাধ ভগবান ক্ষমা করে দেয় হরিনামে, বৈষ্ণব অপরাধ ক্ষমা হয় না। হৃদয় গৌর। যাক, আমাদের বলতে হয়, আমাদের কাজটাই হচ্ছে বলা, করা না করা ওটা আপনাদের কাজ। কিন্তু আমরা যদি না জানাই, তাহলে যে তুলসী মহারানী, এনাকে রেখে কীর্তন করি যে মানুষের কল্যাণের কথা ভেবে কোন কোন ফুলগুলোকে চয়ন করে মালা গাঁথছে। এই যে কথাগুলো, কথার উপরে কথা পর পর বলে যাচ্ছি, এ মালা তৈরি হচ্ছে, বিভিন্ন ফুল দিয়ে মালা তৈরি হচ্ছে সৌন্দর্যের জন্য, ভালো লাগার জন্য। সেটা যদি কেউ না বুঝে, কমসে কম ইনি বুঝবে। এই জন্য রেখে কীর্তন করতে হবে কাউকে, যিনি জানেন যে আমি অপরাধ করি না, আমি সবার চৈতন্যের জন্য চৈতন্যের বাণী প্রচার করছি, কারো বলো রাধা মাধব কি। তাহলে ভক্তমন্ডলী মায়েরা, নারদজি প্রসাদ পেলে, আর প্রসাদ পাওয়া মাত্র ভোগ খেয়ে নাও। এই প্রসাদ
নিতে হয়, প্রণাম করে বন্দনা করে প্রসাদ পেতে হয়। পেলে প্রসাদের ক্রিয়া চালু হয়ে গেল। প্রসাদের ক্রিয়া কি? প্রেম। প্রসাদের ক্রিয়া কি? ভক্তি। প্রসাদের ক্রিয়া কি? অনুরাগ। বিহ্বল হয়ে গেল। নাচতে নাচতে গাইতে গাইতে বেচারা কোন দিকে যাচ্ছে খেয়াল নাই। হরিনাম গাইতে গাইতে পরিশেষে তিনি মানে ভোলানাথের কৈলাসে চলে গেছে, জানেন, একবারে উদ্দণ্ডে নাচছে। হরি হরি নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরি নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরি নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরি নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি এই নাচতে নাচতে কৈলাসে চলে গেছে মা। ভোলানাথ জেগে উঠছে। এরকম হরিনাম কে গায়? এ তো প্রেম যুক্ত হরিনাম। আস্তে হরিনাম অনেকেই গায়, শোনা যায়, কিন্তু প্রেম যুক্ত হরিনাম প্রেমিকরা ধরে নেয়। এ তো কোন প্রেমিক হবে? কে কে দেখে হরি হরি নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরি নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম কি মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। এ দেবর্ষি, আরে কি হলো তোমার? হরিনাম বন্ধ করো। সে তো তাকে ধরতে পারে না, সে খালি ভোলানাথ বলে তোমাকে কেউ ধুত্রা ফল খাওয়ায়নি তো? সে বলে ধুত্রা ফল নয়, অনেকদিন লাইন দিয়ে ভগবান বিষ্ণুর প্রসাদ পেয়ে। নারদকে তখন জাপটে ধরে ভোলানাথ বলছে, আচ্ছা আমি কি তোমাকে ভালোবাসিনি? আমি কি কোনোদিন তোমাকে কৃষ্ণ কথার ভাগ দিইনি? যে কাল আমি অমুক জায়গায় শুনেছি, তোমাকে আমি বলিনি? বলে হ্যাঁ বলেছ। তাহলে আজ যে তুমি প্রসাদ পেলে আমার কথা মনে পড়েনি? না না, আমি মানে কি বলবো, আশ্চর্য হয়ে যাই। আমি যা পাই তোমাকে দিই, তুমি যা পাবে তোমার বন্ধুর নিকুচি করেছে, আর তোমার সঙ্গে বন্ধুত্ব হবে? নারদ বলে আমি কি করব, একটু প্রসাদ দিয়েছিলেন মা লক্ষ্মী দেবী, কোথাকে নিয়ে নেবে, আমি তাই ফটাং করে খেয়ে। এখন ভোলানাথ বলে সে খেয়েছো বুঝতে পেরেছি, নাহলে এরকম নাচো। এখন তা হোক, হাত কি ধুয়েছ? বলে কথা হাত ধোবো, আমি তো পুকুর খুঁজে পাইনি, আর প্রেমে বিহ্বল হয়ে আমি যে কৈলাসে চলে গেছি আমিও তো জানিনি। বলে তাহলে হয়ে যাবে, হাত দেখি। নারদের হাত ধরে ভোলানাথ চুষে চুষে খাচ্ছে, তার হাতে কিন্তু লেগে নাই। ভোলানাথ বলে নখের কোণে তো লেগে আছে, এই হাতেই তো প্রসাদ পেয়েছো। কি প্রসাদ? হরি হরি নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি জয় জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। এবার শুরু হলো আর কি, ওই দুজনেই নাচতে শুরু করলো। আর ভোলানাথ নাচলে এ পৃথিবী নড়ে। তিনি তো আরেক পাগল, ওই আঙুল চুষে। চিন্তা করুন এবার পাতায় বসবেন কিনা। যাক মালিক, কোনো টেনশন নাই, হরিনাম শুনতেছে। ভাড়ার ঘর লক্ষ্য রাখো বাবা, হ্যাঁ? এই হরিনাম শুনলে আর কেউ পঙ্গতে বসবে? তাহলে ভাড়ার ঘর খালি হওয়ারও আর কোনো
করে হবে রে? সে কজন আমাদেরকে বলে, মানে 1:30 বেজে গেছে, আজ তো বাজেনি, আজকে বোধহয় 12টা বলতে বাজছে, 12টা হবে, ও বেজে গেছে। এ ঘড়ি কিরকম ঘুরে বুঝি না, আমার যেন মনে হলো এই আমি উঠেছি। হ্যাঁ, আপনাদের দিকে তাকেও তো মনে হয়নি যে 12টা বেজেছে। দিব্যি হেসে যাচ্ছেন, কাঁদেননি যে খিদে লেগেছে। নিতাই, হ্যাঁ, সে নারদের হাতের প্রসাদে যদি এত প্রেম হয়, আমরা যারা পাতা করে বসি আমাদের তো ডিগবাজি খাওয়া উচিত। হায় মাগো, কোথাও কিচ্ছু নাই, বরং যেতে যেতে বলে যাবে এ সবই করেছে। সেই মুখশুদ্ধিটা, এই যে মৌরিটা, ওইটা একটু ভেজে দিলে কি হতো। সমালোচনা, পেট ভরে খেলেও সে সমালোচনা ছাড়। হ্যাঁ, বলে সেই করলো, মৌরিটা ভেজে দিলে তো ভালো লাগতো। আমরা বললে ভুল হয়ে যাবে, কিছু লোক আছে আমার মতো। বলো রাধা মাধব কি? ওই প্রসাদ পেয়ে ভোলানাথ নাচে, আর এদিকে দেবর্ষি নাচে। মা বলে এদের হয়েছে কি? মা পার্বতী বেরিয়ে এসে বলে এরা দুজনই নাচে কেন? দুজনেই কি নেশা খেলো নাকি? এই যে শুনছ, গণেশের বাবা ও কার্তিকের বাবা, আরে তোমার কোমরে কাপড়। জীবনে কি স্বামী পেয়েছি, হরি নামে নাচা শুরু করলে কোমরে কাপড় থাকে না সেদিকে। আরে বাবা তুমি থামো। তখন হরি নামে নাচতে নাচতে ভোলানাথ বলে, কার্তিকের মা তুমি খেলে বুঝতে পারতে। খেলে মানে ওই নারদ প্রসাদ এনেছিল, আমিও খেয়েছি। এ তো প্রসাদ, ভেতরে যে কি হচ্ছে বর্ণনা করা যাবে না। ব্যাস, এবার বোঝো রান্না হবে কিনা ভাবো। তার মানে কি, মা পার্বতী ফটাং করে গম্ভীর হয়ে গেল। এই তোমার ভালোবাসা। আমি রাজকন্যা, কত দেবতা কত রাজা আমাকে বিয়ে করতে চেয়েছিল, তোমাকে আমি ভিখারিকে বিয়ে করলাম। যা পাও তাই খাবো, আনন্দে তো হরিবোল বলবো। এটা তুমি কি করলে? তুমি যে প্রসাদ পেলে, তা আমি কি কেউ নই? আমি কি একটু পেতে পারি না? এতদিন যার নাম কীর্তন করলাম, তার প্রসাদ এলো, তুমি খেয়ে নিলে, নারদ খেলো, আমার কথা ভাবলে না? জেনে রাখো, তোমাকেই আমি জানিয়ে দিলাম, কলিকালে আমি যাব, প্রসাদের হাট বসাবো, প্রসাদের হাট বসিয়ে দেব। আচন্ডাল কুকুরও পর্যন্ত প্রসাদ পাবে, এতে কোনো সন্দেহ নেই। সকলেই প্রসাদ পাবে। সেই মা পার্বতীর প্রতিজ্ঞা, আর এই কলিকালে মহাপ্রসাদের হাট বসে। সেই মা কলিকালে এলেন পুরী ধামে। আজও আপনারা যাবেন, ভগবানের ভোগ হওয়ার পরে সব প্রসাদ বিমলা মন্দিরে যাবে। বিমলা দেবী হচ্ছেন সেই মা পার্বতী, যা মন্দিরের পিছনে, জগন্নাথের পিছনে। এই সব ভোগ আবার বিমলা দেবীর মন্দিরে যাবে, বিমলা দেবীর ভোগ হবে। সেই প্রসাদ আনন্দ বাজারে আসবে, সেখান থেকে আমরা জনসাধারণ প্রসাদ কিনে খেতে হবে। এই হলো প্রসাদের ইতিহাস। কি প্রসাদ, কবে জানবো আমরা? মা পার্বতী কলিকালে জন্ম নিল বিমলা দেবী রূপে। তাই তার মন্দিরে না যাওয়া পর্যন্ত কেউ জগন্নাথের মহাপ্রসাদ পাবে না। আর ভোলানাথ এই মা পার্বতীর কাছে চ্যালেঞ্জ করেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন, কলিকালে তিনিও জন্ম নেবে। এটা কবে?
রাসলীলা। যখন মা পার্বতী তাকে ঢুকতে দিল না ভেতরে, যেখানে কোনো পুরুষের অধিকার নেই, মা পার্বতী দাঁড়ি, তখন সেই ভোলানাথ চোখের জলে বলেছিল, পার্বতী, যেটা তুমি আমায় ঢুকতে দিলে না, আমায় গোবিন্দ দর্শন করতে দিলে না, আমি প্রতিজ্ঞা করলাম কলিকালে আমি জন্ম নেব অদ্বৈত আচার্য রূপে। এই মহারাস, এই রাসস্থলীকে আমি পৃথিবীর বুকে টেনে নিয়ে যাব। যেখানে হরিনাম যজ্ঞ, সেটাই মহারাস। এই রাসের পরিণতি যুগল মিলন রাধা কৃষ্ণ। এই মন্ত্র আমি নিচে নামিয়ে নিয়ে যাব, যে কেউ পাবে, পতিত পামর চন্ডাল সকলে পাবে। এই মহাপ্রেম আচন্ডালে বিতরণ করব। সেই দিন হলো আজকের দিন। সেই প্রতিজ্ঞা মা পার্বতী প্রতিজ্ঞা না করলে আমরা প্রসাদ পেতাম না। ভোলানাথ প্রতিজ্ঞা না করলে আমরা এই হরি নামের পিতা গৌরাঙ্গ মহাপ্রভুকে পেতাম। এই জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোলানাথ বলছে, নাভা দেবী, এই আমার ঝগড়ার ইতিহাস, তাই আমার কলিকালে জন্ম নেওয়ার কথা ছিল, আর তোমরা এমন করে আমাকেই চাইলে, আমি তোমার গর্ভে অদ্বৈত আচার্য রূপে জন্ম নিয়ে মহাপ্রভুকে নামাবো নিচে, আর সবাইকে দেখাবো, দেখ তোরা মহাপ্রভু। সুন্দর লালা নন্দ দুলালা নাছো তো শ্রী বৃন্দাবন মে। দোলা লা সচির দোলালা নাচো তো শ্রী হরি কীর্তন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে সুন্দর লালা সচির দুলালা নাচো তো শ্রী হরি কীর্তন মে। চূড়া দরশি বলে ঝিয়া পর গলে মালা দোলে, পীতাম্বর শোভে ময়ূর মুকুটে, পীতাম্বর শোভে ময়ূর মুকুটে, রুনু ঝুনু রুনু ঝুনু চরণ মে। সুন্দর লালা সচির দুলালা নাচো তো শ্রী হরি কীর্তন। সুন্দর লালা সচির
দুলালা নাচ তো শ্রী হরি কীর্তন মে नाचो तो श्री हरि कीर्तन में नाचो तो श्री हरि कीर्तन में ওই নাচত শ্রী হরি কীর্তন মে ओई नाचो तो श्री हरि कीर्तन में नाचो तो श्री हरि कीर्तन में সপ্তমী কি নিতাই গৌর হরি বল। ওরে বাবা, স্বয়ং ভোলানাথ শিবজি তাকে চেয়েছে তুমি পুত্র রূপে এসো। ভোলানাথ এসে গেছেন দেখতে, সে আমাদের মুখে বর্ণনা করা যাবে না। এখন দেখবেন এই যে কারো বাড়িতে ছেলে টেলে হলে পাড়ার কাজ বন্ধ করে মায়েরা যায় না, বেশিরভাগ আগে মায়েরাই যায়, তারপরে সে বলবে আগো যত করু আমার ঘরে ভজার মতো না, আমারে ভজা, অথচ সে ভজাকে দেখতে ভালো নয়, কিন্তু সে মায়েরা হিংসুটে, কারো ছেলে ভালো হলেও তার কোথাও একটা খুঁট বলবে। শুনছো তপনের বাবা, ওই যে ওদের ছেলে হলো, তার নাক বাঁকা, আর একটা চোখ বড় একটা চোখ ছোট, আমারে ভজার মতো না। হ্যাঁ, বলো রাধা মাধব কি দলে 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 দলে, কি দুপুর কি সন্ধ্যা কি সকাল, শুধু দলে দলে লোক। মা লাভা দেবী বলে ওগো শুনছো, সত্যি সত্যি ভোলানাথই এসেছে। হ্যাঁ, তখন বলছে তুমি আবার 5 কান করো না, যে ভোলানাথ ঢুকেছে আমাদের ঘরে, তুমি আবার 5 কান। মেয়েদের তো নাকি পেটে আতক চাল গুলো হয় না, এক গোলা জলে দাঁড়িয়েও যদি বলে কাউকে বলবো না, স্বামী উঠতে পারবে না, সারা পাড়া হয়ে যাবে। আমার মনে হয় এখানকার মায়েরা সেরকম না। ভগবান করুক আপনারা ভালো থাকুন। যে যত চেপে রাখতে পারবেন তত বাড়বে। যেমন পয়সা কত আছে বললে কি বলবে, এরকম গরিব লোক এই গ্রামে পাবেন না। আর সরকার বাড়ি দিবে বলছিল, বলে আমি তো বাড়ি লেখাবো আসছি, আপনার কি বাড়ি নেই? কথা বাড়ি, এ তো আমার মাসির বাড়ি, আমার বাড়ি পাকটি দিয়ে তৈরি। কি মিথ্যে কথা বলে শুধু নেবে। আর এখানে কি হচ্ছে, তুমি কাউকে বলো না, নাম গোপন রাখতে হয়, ভজন গোপন রাখতে হয়, ভাব গোপন রাখতে হয়। আপনি আপনি হইও সাবধান, আপন ভজন কথা না কহিবে যথা তথা। বললে শেষ হয়ে যাবে, বললে নষ্ট হয়ে যাবে, বলতে নেই, গোপন রাখতে হয়। কিছু কিছু কথা সারা জীবন বলতে। তা তুমি বলো না যে স্বয়ং ভোলানাথ আমার ঘরে এসেছে পুত্র রূপে, কাউকে বলো না, শুধু আনন্দ আসে। বলে ওগো স্বামী, কালকে দেখলাম। কি দেখলে? কালকে দেখলাম যে কত দেব দেবী আমাদের ঘরে এসেছে। আরো দেখবে, আরো দেখবে। যিনি এসেছেন সব দেব দেবী তাকে পুজো করতে এসেছে, তোমাকে প্রদক্ষিণ করতে এসেছে। কুলং পবিত্রং জননী কীতার্থা। তুমি এমন একজন মা, ভগবানকে কোলে পেয়েছো, তোমাকে প্রণাম করবে না? এই জন্য শোনো, একথা কাউকে বল। এবার ছেলে বড় হতে লাগলো, হামাগুড়ি দিতে লাগলো, তার নাম রাখা হলো অদ্বৈত আচার্য।
ভালো কথা, সকলেই দেখতে আসে, সবাই কীর্তন করে, সবাই ভাগবত পাঠ করে তার বাড়িতে এসে স্বেচ্ছায়। কিন্তু একদিন এমন একটা হলো কাণ্ড, কি এই যে এখন কি চলছে যে এলাহাবাদে, আপনারা বোধহয় ঘুরে এসে গেছেন বা অনেকে যাওয়ার জন্য টিকিট আছে। ভগবান করুক সকলের টিকিট যেন ঠিক থাকে। ভক্তমন্ডলী মায়েরা, এই মা নাভা দেবী স্বামীকে বলছে, কই গো শুনছো? বলে কি? এই আমাদের ছেলের কল্যাণের জন্য আমরা কুম্ভে গেলে হতো না, তীর্থে গেলে হতো না? হ্যাঁ, তা স্বামী বলে খারাপ নয়, গেলেও হয়, কারণ যাওয়া উচিত, তীর্থের কৃপা নেওয়া উচিত। এ কথা অদ্বৈত আচার্য জানতে পেরে গেছে যে তার মা বাবা তীর্থে যাবে। সে রাত্রিতেই বলছে, মা তোমরা কি তীর্থে যাবে? বলে তুই জানলি কি করে? আমি তো জানি আপনারা আমাকে গোপন করে তীর্থে যাবেন, সব বাঁধাবাঁধি চলছে। তবে মা, পুত্র যখন পেয়েছো, আপনি তীর্থে কেন যাবেন? পুত্রের কর্তব্য বাবা মাকে তীর্থ করিয়ে দেয়। বাবা মাকে শ্রবণ কুমার কি করেছিল? কাঁধে করে। তাজ্জব নয়, আজও আপনারা জানেন, দেখবেন মানে মিডিয়াগুলো দেখবেন, আজও এমন অনেক ছেলে কাঁধে করে বাবা মাকে তীর্থে এখনো নিয়ে যাচ্ছে। দেখলে আপনার চোখে জল আসবে। শুধু শ্রবণ কুমার কয়েক হাজার বছর আগে করেছিল, নিজের পিতামাতাকে তীর্থ করিয়ে দিতে হয়, তো সেটা করেছিলেন বলেই আজও সেই দেখে এখনো অনেক ছেলে বাবা মাকে আগে তীর্থ করিয়ে দেয়। সত্যি আজও সুন্দর ছেলে আছে, আজও সেই ছেলে আছে মাতাল, লম্পট, হ্যাঁ, ব্যভিচারী, অত্যাচারী, মা বাবার নাম ডুবিয়ে দেয়, মা বাবাকে খেতে দেয় না, এমনও আছে। আবার এমনও আছে, আমরা হরিনাম গাইতে যাই, বাবা মায়ের উদ্দেশ্যে কীর্তন করায়, বাবা মায়ের উদ্দেশ্যে হরিনাম ভাগবত করায়, আজও ছেলে। এই দুটো দিক সবসময় থাকবে, কখনো বাড়বে কখনো কমবে, তবে থাকবে। আজও ভালো ছেলে ভালো মায়েরা আছেন বলেই পৃথিবী আছে। আজও কোনো কোনো মা, হ্যাঁ, গলায় কাপড় দিয়ে ভক্তি ভরে তুলসী তলায় প্রদীপ নিয়ে যায় সংসারের মঙ্গলের জন্য, যায় বলেই তুলসী দেবী আছে। আজও কৃষ্ণ ভক্ত পৃথিবীতে আছে, চন্দন তুলসী দিয়ে ভগবানের পুজো করা হয়, তাই ফুল ফুটছে। শয়তান, অত্যাচারী, ব্যভিচারী তারা কোনোদিন পুজোও করে না, ফুলের ধারে কাছে যায় না। তাদের জন্য ফুল নয়, ভক্তের জন্য আজও ফুল ফুটে। আজও পুজো হচ্ছে পৃথিবীতে, তাই গঙ্গা আছে। পুজো যদি না হতো গঙ্গা চলে যেত। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমরা সে সমালোচনায় যাব না, কোন পুত্র তার পিতাকে খেতে দিল না, আমরা সেই কথা বলবো যারা করছে। এই সংখ্যাটা আপনারা জেনে রাখবেন, হাই হুতাশ করবেন না। সংখ্যা, ভালো মানুষের সংখ্যা সব সময় বিরল। 1 কোটি মানুষের মধ্যে কোটিতে গুটি একজনা কৃষ্ণ ভক্ত, এ দুর্লভ, তবে আছে। দুর্লভ হলেও পৃথিবীতে আছে, এটা জেনে রাখতে হবে। তাই আজকে আপনারা হরিনাম শুনছেন, এত বেলা হয়ে গেল, তথাপি আপনাদের শোনার তৃষ্ণা মিটছে না, হ্যাঁ? তাই এইটুকু একটু শুনে নেন। আর একটু, সেটা কি বলো? রাধারমন কি তীর্থে যাবেন কি? না না, আমি কুম্ভের কথা বলছি, যাবেন? হ্যাঁ, সে তেনারা আনন্দে হাত তুলতেছে কেন, আমি বোধহয় গাড়ি ছাড়বো। হ্যাঁ, বলো রাধে রাধে। আচ্ছা যাক কি বাবা, এখন কথা শুনুন। আজ থেকে অদ্বৈত আচার্য 500 বছর আগে তিনি কি বলেছেন, সেদিনও কুম্ভ হচ্ছে এলাহাবাদে। কুম্ভ 4 জায়গায় হয়, উজ্জয়িনী, নাসিক, হরিদ্বার আর এলাহাবাদ। 4 জায়গায় হয় 12 বছর অন্তর।
তাই এবারে হচ্ছে মহাকুম্ভ। যাই হোক না কেন আপনারা সবাই জানেন, এখন যেটা জানার সেটা জানেন। সেটা কি? অদ্বৈত আচার্য ওই ছোট্ট বালক মা বাবাকে বলছে, মা বাবাকে তীর্থ করিয়ে দেওয়া তো ছেলের কাজ, পুটলি খুলে ফেলুন। পুটলি বাঁধার দরকার নাই, চাল ছোলার দরকার নাই, হ্যাঁ, চানাচুর ভাজা দরকার নেই, আমি আপনাদের সকালবেলা তীর্থ করিয়ে দেব। অদ্বৈত আচার্যের বাবা কুবের এবার বেটার কথা শুন, এলাহাবাদ কোথা, সেখানে যাব তবে তো ডুববো, তবে তো কুম্ভ হবে, সে কি সকালবেলা কুম্ভ দেখিয়ে দেবে? তো নাভা দেবী তখন বলে, ওগো তুমি ভুলে গেলে নাকি, এ তো সেই ভোলা না। তিনি যদি স্বয়ং এসে থাকেন তা তিনি কি ভুল বলছেন? সকাল হোক না, দরকার হয় আবার ছোলা ভেজে নেন। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কার গোডা নাচিয়া বেড়া। ওই প্রভাত সমকালে সচিরাঙ্গিনার মাঝে কার গোডা নাচিয়া বেড়ায়। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কার গোডা নাচিয়া বেড়া। ওই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কার গোডা নাচিয়া বেড়া। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমী দাতা। ওই না জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমী দাতা। ওই জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলায় প্রভাত সময় কাল সচিরাঙ্গিনা মাঝে কারি গোড়া নাচিয়া বেড়ায়। ওই না প্রভাত সমকালে সচিরাঙ্গিনার মাঝে কার গোডা নাচিয়া বেড়ায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বুধ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারি গোড়া নাচিয়া বেড়ায়। ওই প্রভাত সমকালে সচিরাঙ্গিনার মাঝে কার গোড়া নাচিয়া বেড়া। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমী ওই দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমী দাতা। ওই ঘরে ঘরে হরি নাম বিলায় প্রভাত সময় সচিরাঙ্গিনা মাঝে কার গোড়া নাচিয়া বেড়ায়। ওই প্রভাত সমকালে সচিরাঙ্গিনার মাঝে কার গোডা আই গৌর হরি বল। রেতে নানা রে নানা রেতে তানা রেতে তানা। ভক্তমন্ডলী মায়েরা, সকাল হয়ে গেল, আর ওই সকালবেলা অদ্বৈত আচার্য বললেন, হে তীর্থগণ, যে যেখানে আছো অতি সত্বর এখানে করো আগমন। ভাবুন, কুম্ভে যাবেন, অদ্বৈত আচার্য বললেন যেখানে যত তীর্থ আছো সব এখানে আগমন করো।
আমার মা বাবা যদি তোমাদের কাছে যায় তোমরা বিপদে পড়বে। বৈষ্ণব যদি তোমার কাছে যায় তা তোমার লজ্জা হবে না? তুমি বৈষ্ণবের কাছে চলে এসো, আমার মা বাবা স্নান করবে। সকল তীর্থ গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদে, কাবেরী সবাই হাত জোড়ে করে এসে বললেন, আমাদেরকে কৃপা করুন, আমরা আপনার গৃহে চলে এসেছি। সেখানে একটা সরোবর তৈরি হলো, সকল দেব দেবীকে সেখানে অধিষ্ঠান করালো। পিতামাতাকে বললেন, মা কোনো তীর্থে যাওয়ার লাগবে না, এখানে ডুব দিলে সর্বতীর্থের ফল প্রাপ্তি। আপনাদের শেষ কথা বলি, সেটা কি? মা গঙ্গা পৃথিবীতে আসতে চাইছিলেন না। ভগবান বিষ্ণুর কাছে আবেদন করেছিলেন যে আমি পৃথিবীতে যাব না। উত্তরে হয়েছিল কি না, মা গঙ্গা বলেছিলেন পৃথিবীর মানুষ পাপী, ওরা সব পাপ দেবে আমাকে, আমি এত পাপ নেব কি করে? ভগবান বিষ্ণু বলেছিল কথাটা ঠিকই, এরা পুণ্যের চাইতে পাপ বেশি অর্জন করে কলিকালের মানুষ, সে পাপ তোমার বুকে দেবে, এটা সত্য। কিন্তু তোমার বুকে যখন হরি ভক্তগণ স্নান করবে, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, তারা যখন স্নান করবে তোমার সব পাপ তাপ তারা নিয়ে নিবে, তোমার পাপ। একটু মগজে ঢোকাতে হবে। এত খরচা করে এত ভিড়ে পিছাপিছি হয়ে মরবেন, যদি কাছাকাছি বৈষ্ণব থাকে প্রণাম করুন। গঙ্গার দর্শনে নয় পরশনে গঙ্গায় অবগাহন করলে পাপ বিধৌত হয়, আর বৈষ্ণবকে দর্শন করা মাত্র পাপ চলে যায়। এই হচ্ছে কথা। যেখানে হরিনাম, যেখানে ভক্তগণ, সেখানে মহাতীর্থের আগমন। মহাপ্রভু হরিদাসকে কোলে নিয়ে বলেছিলেন, এই আমি মানে সমুদ্রে স্নান করালাম, সমুদ্রের জল হইল মহাতীর্থ। ঠাকুর হরিদাসের অঙ্গ প্রত্যঙ্গ প্রতিধৌত হয়ে যে জল সমুদ্রে পড়ল, মহাপ্রভু বললেন আজ হইতে সমুদ্র হইল মহাতীর্থ। এই জন্য বৈষ্ণবের পাদদক সম নহে এই সব তীর্থ পর্যটন, কুণ্ডে স্নান, এই সবে বৈষ্ণবের পদধৌত জল যদি কেউ প্রাপ্ত হয়, এগুলো তার সমান হবে না, তার কাছেও পৌঁছতে পারবে না। এরকম বলো শ্রী রাধা মাধব কি জয় হো, বলো গিরধারী লাল কি। ভক্তমন্ডলী মায়েরা, এই লীলা হতে হতে একদিন দেখা গেল স্বয়ং ভগবান বিষ্ণু সেখানে চতুর্ভুজ রূপে উদয়। নারায়ণ নারায়ণ হরি ওই নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি ও নারায়ণ নারায়ণ হরি হরি। তেরি লীলা নাদি নাদি, ও তেরি লীলা নারী নারী, তেরি লীলা নাদি, ও তেরি লীলা নারী নারী। শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি। আজ নারায়ণ নাম লয় তার বাঞ্ছা পূর্ণ, যে নারায়ণ নাম লয় তার বাঞ্ছা পূর্ণ, যে নারায়ণ নাম লয় তার বাঞ্ছা পূর্ণ, যে নারায়ণ নাম লয় তার বাঞ্ছা পূর্ণ। ভক্তি ভরে লভ তারি নাম,
নারায়ণ নারায়ণ হরি নারায়ণ নারায়ণ হরি হরি নিতাই গৌর হরি হরি বল। নারায়ণ 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 হরি বল। হ্যাঁ, বলছে বাতাস আনতে বলছে। হ্যাঁ বলো রাধে রাধে। হ্যাঁ বাতাসার কথা শুনলে আমার খিদে খিদে লাগে। এইবার হবে প্রেম সে বলো, আবার বলো। ওদিকের কি হলো? না না, আমি রান্নার কথা বলিনি। আমি বলছি যে তাহলে অদ্বৈত আচার্যের কি হলো? চতুর্ভুজ নারায়ণ এসে দাঁড়িয়ে গেলেন আর অদ্বৈত আচার্যকে প্রণাম করছেন, বালক অদ্বৈত আচার্য। তো বালক অদ্বৈত আচার্য বলে, তুমি মোর গুরু, তুমি যে প্রণাম করা করো শুরু, তুমি তো আমার গুরু, তুমি আমাকে প্রণাম করছো কেন? তখন ভগবান বিষ্ণু বলছে, তুমি আচার্য। আমাকে লোকে ভগবান বলে ঠিকই আছে, কিন্তু গুরু বলে না। তুমি আচার্য। আচার্য মানে আচার্য বিজান্যা, মানে তুমি গুরু। আচার্য মানে শিক্ষক, শিক্ষক মানে যাকে আমরা গুরু বলি। তা জগতে তুমি যেভাবে শিক্ষা দিচ্ছ তোমার হরি ভক্তিতে, তোমার হরি নামে, মানুষ উদ্ধার হয়ে যাবে, তাই তোমাকে প্রণাম করবো না? তো সেই অদ্বৈত আচার্য বলছে, না, তোমার এই রূপে হবে না, তোমাকে আমি প্রকট করাবো, কলি যুগের হয়ে তোমাকে আসতে হবে। ভগবান বিষ্ণু বললেন, অদ্বৈত আচার্য তুমি নেমে গেছো, আমারও যে আসার কথা। এই কলিকালের জীবের জন্য এদের দুর্দশা থেকে অনেক দিন থেকে ভাবছি আসবো, কিন্তু আমি তো মই খুঁজে পাই না, নামবো কি করে? অদ্বৈত আচার্য বলে, মই? তুমি কি আসতে পারো না মই ছাড়া? আরে মই মানে কি? কেউ ডাকবে তবে আসার ইচ্ছা, বিনা নিমন্ত্রণে যাই কি করে? কেউ ডাকলে তো বলবো যে ওই ডেকেছিল, চলে এসে। কেউ তো আমাকে ডাকে না। বলে, প্রভু জীবের দুর্দশা দেখেছেন? মেয়ের বিয়ে দিলে 10 লাখ টাকা খরচা করে, মেয়ের বিয়ে দিলে, কিন্তু হরিনাম করবো, একটু চাঁদা দাও, একটু ভিক্ষা দাও বললে 10 টাকা দেয়। ওই এই দুর্দশা কেন? বলে, মানুষের যখন পয়সা হয় টিয়ে পাখির বিয়ে দেয়, দেয় না? টিয়ে পাখির বিয়ে দেয়, লাখ লাখ টাকা খরচা করে। মনসা পূজায় লাখ লাখ টাকা খরচা হয়। দেখবেন আমাদের জগতে মনসা পুজো, কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো যত বেশি হয়, কৃষ্ণ পূজা কটা জায়গায়। তার মানে কি? তেলে ভাজা দোকানে লাইন, মিষ্টির দোকানে মাছি উঠছে। বাজারে যদি মিষ্টির দোকান থাকে দেখবেন খরিদ্দার নাই, সে খালি মালিক এরকম করে, মানে মাছি উড়াচ্ছে। আর তেলে ভাজা দোকানে, দাদা আমার 10টা, লাইনে আছি, লাইন দিয়ে তেল। আপনাদের এখানে নাই বোধহয়? সব জায়গায় আগুন লেগে গেছে। হ্যাঁ, আমাদের ওখানে পাশে মিষ্টি দোকান, সে বলে বন্ধ করে দিয়ে তেলে ভাজা খুলবো। কেন? ভিড় তো তেলে ভাজা দোকানে। তাই এখানেও তাই, টাকা কার নাই, কিন্তু সবে খরচা করবে, মহৎ কাজের বেলা 10 টাকা বের করবে। এই জন্য প্রভু অদ্বৈত আচার্য বলে, তুমি নিজে নেবে এসো, আমাদের কাজ নয়। যেখানেই হরিনাম দিতে যাই তারা বলে সব ভিখারির দলে থেকে লাভ নেই। হ্যাঁ, মনসা পুজো করলে, কালী পুজো করলে টাকায় টাকায় ভরে যায়, যা চাই তাই পেয়ে যায়। কৃষ্ণ পূজা করে কি হবে? নেড়ামাতা আর ছেঁড়া কথা। যারা দেখবেন কৃষ্ণের পুজো করে তাদের গোয়াল ঘরে গরু মরে যায়,
সব জায়গায় ধান ভালো হয়েছে, যে কৃষ্ণ ভক্ত তারই ধানে দেখবেন শিলাবৃষ্টি হয়ে নাই। কেন হয় বলুন তো? ওই জন্য কেউ এই সব দেখে টেকে কেউ আর ওদিকে যায় না, কালী পুজো করে। ভক্তমন্ডলী মায়েরা, মা কালী দেবে আর কৃষ্ণ নেবে। গোপাল দেখেছেন তো? গোপাল, গোপালের কিরকম ভাবটা, কিরকম মুদ্রাটা। আরে এক্ষুনি নাড়ু দিলাম, और कुछ है, মানে আর কিছু আছে। আরে তোকে তো এক্ষুনি পায়েস দিলাম, আর কিছু আছে। আরে অন্ন দিলাম, আরে সব দিলাম, ফেরাডাইস দিলাম। সব খাওয়ার পরেও বলে আর কিছু। শেষকালে বলে তোকে তো আমি সংসার ভিখারি হয়ে গেল তোর জন্য, বলে আর কিছু নাই। বলে আমি ছাড়া আর কেউ নাই, বলে দিয়ে দে। বলে আমাকে তো দিয়ে দিলাম, বল না তোর প্রাণটা দে। প্রাণও দিয়ে দেয় ভক্ত, তবু ভগবান এরকম করে না যে তুই কি নিলি। হ্যাঁ মা গো, কালী ঠাকুর দেখবেন চার হাত, চার হাতের জিনিসপত্র আছে, একটা হাত ফাঁকা রেখেছে। বল বেটা ক্যা চাইয়ে, মানে দেবে। আর গোপাল এবার কার পূজা করবেন ভেবে দেখবেন। আমরাও প্রচার করছি যাতে আপনারা এই দল ছেড়ে ওই দলে চলে যান। তবে আমি আগেই বলেছি 30 টাকার আলু আর 15 টাকার আলু বলে যাব, কোন আলু কিনবেন এটা আপনাদের। ব্যাখ্যাটা শুনে নেন। কালীমা দেবে, কৃষ্ণ নেবে। আমরা মনে করি যে দেবে সেই সরকারই ভালো। ভক্তি বেড়ে গেল, দেব বলতেই প্রণাম শুরু হয়ে গেল। এ খোল বাজালে কি হবে? এও তালে আছে। এখানে কিছু সরকার দেওয়া শুরু করলে খোল রেখে দিয়ে ছুটবে। তাহলে বলো রাধে রাধে। এইবার শুনে নেন ভয়ঙ্কর জিনিসটা কি। মা কালী দেবে, কৃষ্ণ নেবে। আমরা সবাই মনে করি যে দেবে সেই ভালো, কিন্তু একবার শুধু মা কালীকে গিয়ে বলুন আমার পাপ তাপ আপনি নেন, এইবার আমাকে মুক্তি দেন। মা কালী বলবে তুই আরো 2 কোটি টাকা নিবি, নিয়ে নে। বাচ্চা নিবি নে, বাড়ি বানাবি নে, গাড়ি কিনবি কিন। ওই জিনিসটা আমাদের কাছে নাই। ওই মুক্তি শান্তি ওটা আমাদের কাছে কারোরই কাছে নাই, স্বয়ং ভোলানাথের কাছে নাই। একজনই দিতে পারে, সেটা হচ্ছে ভগবান বিষ্ণু দিতে পারে। এইবার হাত তুলুন, কে নিবেন আর কে দিবেন? হ্যাঁ দেবেন। সব যদি কৃষ্ণ নেয় তবে আপনাকেও তো নেবে। কোন দেব দেবী আপনাকে নেবে না। অর্থ দিলে আপনি পাপ অর্জন করবেন অর্থের দ্বারা। এই জন্য দেবে আর নেবে, নেবেন না। পৃথিবীতে যিনি সৃষ্টি করেছেন তিনি যোগক্ষেমং বহাম্যহ, যেটুকু লাগবে সেটুকু ভগবান বিষ্ণুই দেবে। কিন্তু দিচ্ছে বলে হাত পাতবেন, আপনার পুটলি বেড়ে যাবে, পাপের পুটলি, পুণ্যের পুটলি না। এই জন্য সকল দেব দেবী পুজিবেন, কাউকে নিন্দা করতে নেই। পুজবেন, পূজা করবেন, হইয়া তৎপর নিষ্ঠার সহিত দেব দেবী পূজা করুন। কিন্তু পূজা শেষে মাগি লবে কৃষ্ণ ভক্তি বল। যদিও কোনো দেব দেবী কৃষ্ণ ভক্তি দিতে পারে না ভক্ত ছাড়া, তবুও
তাদের সাহায্য হলে আপনি তাড়াতাড়ি এগিয়ে যান। পূজা করুন, বর চেয়ে নেন। হ্যাঁ, বৃন্দাবনে গোপীগণ কালী পুজো করেন, কাত্যায়নী। পূজা শেষে কি চায়? কৃষ্ণ যেন পতি হয়। হ্যাঁ, কৃষ্ণ যেন আমাদের পতি হয়, এটা চাইতে হবে। তবে গিয়ে আপনি শান্তি পাবেন আর মুক্তি পাবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান বিষ্ণুকে অদ্বৈত আচার্য বললেন, তুমি তো আমার। বলছেন না, তোমার গুরু হচ্ছে শান্তাচার্য। শান্তাচার্য পড়াশুনো করলো সকলে, হ্যাঁ, পরীক্ষা দিয়ে পাশ করে কজন? 10 জন। না না, পাশ হয় কজন? একজন। তার মধ্যে আপনি। বলো, হ্যাঁ, যে হবে সে আমি দেখালে হবে, আর আমি বললেও হবে না, পড়তে হবে। তা সেরকমই একদিন অদ্বৈত আচার্য আর বহু শিষ্যকে, এটাই শেষ কথা, তো গঙ্গার তীরে গেলে, গঙ্গার তীরে গিয়ে শান্তাচার্য গুরুদেব বললেন যে, গুরুদেব অপূর্ব, দেখেন কি সুন্দর একটি পদ্ম ফুল ফুটে আছে সরোবরে, গঙ্গার মধ্যে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রে, কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর রে, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণিয়া গতি নাহি, জীবনে মরণে আর গতি নাহি। যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ কালিন্দির কুলে কেলি কদম্বে রূপ, কালিন্দির কুলে কেলি কদম্বে রূপ, কালিন্দির কুলে কেলি কদম্বে রূপ, কালিন্দির কুলে কেলি কদম্বে রূপ। রতন সিংহাসনে বসাবো দুইজন, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ শ্রী গুরুদেব কি। পরীক্ষায় পাশ করতে হবে, এত হরিনাম শোনা, পরীক্ষা নেবেন তিনি। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর।